কাল সময় ঘুরে যাবে।
আছে বাবা, খারাপ লাগছে কি বাবা? তবু এক জায়গায় দাঁড়িয়ে আছে, টাউনে হোক বা দোকানে হোক, তাকে পিছন দিয়া পিছনে রাইখা বন্ধুর সাথে কথা বলতেছেন। ভুলটা যেন আমরা না করি বাবা। গুরু হলো সামনের জিনিস, পিছনের জিনিস না। আমি গুরুকে পিছনে রেখে বন্ধুর সাথে কথা বলতেছি, বন্ধু আমাকে পার করবে না। করবে কি? করবে না। কে করবে? আল্লাহ তোমাদের যুগে যুগে পাঠাচ্ছি মহাপুরুষ পাঠাচ্ছি বাবা। এখন তোমাদের দায়িত্ব যাহাকে অর্পণ করতো তাহাকে মেনে চলো, তাকে মেনে চলো। যদি আমার দায়িত্ব আমার মহান মুক্তিকে দিতে পারছি বাবা, সেই মহান মুক্তি যদি পিছনে থাকে সে আমার গ্রামীণ নির্বাহ করবে না, আমাকে আবার সেদিন গ্রামীণ হবে না, পিছনে থাকবে। আমার দয়াল বলবে সেই উম্মতকে আমি চিনি না, আমার নায়েবে রাসূলকে পিছনে ফেলে রেখে অন্য বন্ধু সে চিনবে না, আমার নবীও চিনবে না। নবী চিনবে না কেন? ওই গুরুকে অপমান করে। মসজিদ দরকার আছে, গুরুর সাথে দেখা হয়েছে, তুমি দুটো কথা কয়ে না, তোমার হায়াত বাড়ি যাবে, তোমার কাজ সমান দূরে যাবে। তুমি গুরুকে অপমান করে গুরুর সাথে কথা না করে চলে গেলে, এক সেকেন্ড হয়ে গেলে গুরু দাবিন হবে না বাবা। হবে কি? হবে না। বলবে গুরু ভরা মানুষ ছেড়ে কেন হলো? ওই জন্যই হলো, ওই জন্যই হলো যে গুরুকে না কয়ে সে গাড়ি দিয়ে গুরু ভর্তি হলো। গুরু জানলো না, গুরু জানলো না গুরু তোমার দাবি, গুরু তোমার পরিবারের দাবি, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব তোমার দাবি। তাই তোমার গুরু তোমার এই বস্তুগুলো নিব না বাবা। আমি বাবা ভিখারি মানুষ, কিন্তু আমার মহাপুরী মানুষ ভক্ত আছে বাবা, তাই আমি আমি ভিখারি, আমি খানকারি খাইছি, আমি খানকারি খাইছি, আমি খুঁজে খাইছি, কিন্তু ভক্তের কাছে তুমি মহান। এখানে করে বাবা আমি আমার এই গানের দিকে বয়ান আমি সমাপ্ত করলাম।